কমিটেড ক্লাসরুমের প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব নারীদের সম্বোধনের ক্ষেত্রে যে শব্দগুলি আমরা ব্যবহার করি এবং তার ভুল প্রয়োগ, ভুল যে ধারণাগুলি আছে সেগুলি নিয়ে। এখানে আমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছি, মিস, মিস এবং মিসেস। উচ্চারণগুলি সঠিকভাবে করতে হবে। এখানে আমরা প্রথম যেটি দেখতে পাচ্ছি মিস, এই মিস শব্দটি ব্যবহৃত হবে অবিবাহিত নারী বা মেয়েদের ক্ষেত্রে। অর্থাৎ কোনো নারী যদি অবিবাহিত হয় তার নামের পূর্বে আমরা মিস ব্যবহার করব। কিন্তু বিপত্তি বাদে কোথায় যখন আমরা মিস শব্দটা ব্যবহার করি? অর্থাৎ কেউ যদি কখনো কোনো বিবাহিত নারীর ক্ষেত্রে মিস রহমান বলে ফেললো, তখন অনেকে হাসাহাসি করি, অনেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, অনেকে হাসাহাসি করতে করতে বলি যে হায় হায় কি ভুল করে ফেললো। এই যে বিষয়গুলি, এটা আসলে ভুল না। ভুল হচ্ছে কোথায়? উচ্চারণে। বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি আমরা মিস বলি তাহলে কিন্তু অবিবাহিত নারীদের বোঝাচ্ছে, কিন্তু মিস যখন বলবো তখন বিবাহিত বা অবিবাহিত দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ উনি বিবাহিত না অবিবাহিত সেটি বোঝানোটা জরুরি কিছু না। আমি একজন নারীকে সম্মান করে সম্বোধন করছি, সেক্ষেত্রে আমরা মিস ব্যবহার করতে পারবো। তবে উচ্চারণের ক্ষেত্রে খুবই সাবধান। আমরা MISS যে স্পেলিং আছে সেটার উচ্চারণ হচ্ছে মিস, আর যখন MS সংক্ষিপ্ত রূপ হিসেবে আসে তখন সেটার উচ্চারণ হবে মিস। অর্থাৎ বিবাহিত নারীদের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব মিস, আর এই ক্ষেত্রে সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক শুধু নারীদের ক্ষেত্রে ব্যবহার করব মিস। আর যদি সরাসরি বিবাহিত নারীদের ক্ষেত্রে বোঝাতে চাই তাহলে আমরা মিসেস ব্যবহার করব। উচ্চারণগুলি কিন্তু স্পষ্ট বুঝে নিতে হবে। এক্সাম্পলে বিষয়গুলি আমরা দেখে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি মিস রহমান। এখানে যখন মিস রহমান বলা হচ্ছে তখন সম্পূর্ণ তাকে অবিবাহিত নারী হিসেবেই সম্বোধন করা হলো, কিন্তু যখন মিসেস রহমান বলা হচ্ছে তখন কিন্তু বিবাহিত। তাহলে কি হলো? মিস রহমান হচ্ছে অবিবাহিত, মিসেস রহমান হচ্ছে বিবাহিত। কিন্তু কেউ যদি বলে মিস রহমান তাহলে কি হবে? সে বিবাহিত না অবিবাহিত সেটা ইন্ডিকেট করা লক্ষ্য না। এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা মিস রহমান ব্যবহার করব, এবং আধুনিক ইংরেজিতে এটি খুবই নিরাপদ একটা ব্যবহার। আমরা পেশাদার ক্ষেত্রে অথবা অফিসিয়াল যে কোনো ডেকোরাম মেনটেন করার ক্ষেত্রে কিন্তু মিস রহমান ব্যবহার করতে পারি, চাই সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। শেষে আবারও বলে দিচ্ছি, উচ্চারণের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। মিস এবং মিস ঠিক একইভাবে স্পেলিংও খেয়াল রাখতে হবে। যখন অবিবাহিত নারী বোঝাবো তখন মিস ব্যবহার করব MISS, এবং অবিবাহিত বা বিবাহিত সেটা মেনশন করতে চাচ্ছি না তখন হবে MS দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে মিস, উচ্চারণ মিস। আশা করি সবাই বুঝতে পেরেছ।